আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমাদের দেশের মানুষের খাদ্য অভ্যাসে মাছ ও মাংস দুটোই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাবারের টেবিল থেকে শুরু করে বিভিন্ন উৎসবের মেনুতে থাকে মাছ ও মাংসের নানা পদ। কেউ মাংস বেশি পছন্দ করেন, কেউ আবার মাছ খেয়ে বেশি উপকারী বলে মনে করেন। প্রশ্ন থেকে যায়, মানুষের শরীরের জন্য আসলে কোনটি বেশি দরকার, মাছ নাকি মাংস? আজকে আমরা সে সম্পর্কেই জানবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। পুষ্টিবিদরা বলছেন মাছ ও মাংস দুটোতেই প্রয়োজনীয় প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান আছে, কিন্তু সেসবেরও রয়েছে ভিন্ন ভিন্ন উপকারিতা ও ঝুঁকি। তাই বিশেষজ্ঞরা সাধারণত একটিকে বাদ দিয়ে অন্যটি খাওয়ার পরামর্শ দেন না, বরং মান, পরিমাণ ও রান্নার ধরনে সচেতন থাকতে বলেন। সেই সঙ্গে বিশেষ বিশেষ শারীরিক পরিস্থিতির জন্য এক একটিকে গুরুত্ব দেওয়া হয়। প্রথমে জেনে আসি মাছের উপকারিতা সম্পর্কে। মাছকে বলা হয় বাংলার সোনার খনি। এতে থাকা উচ্চমানের প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন বি12, আয়োডিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্ক, হৃদযন্ত্র ও চোখ ভালো রাখে। পুষ্টিবিদদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে সপ্তাহে অন্তত দুবার মাছ খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। বিশেষ করে সামুদ্রিক চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, সার্ডিন বা টুনা মাছে প্রচুর পরিমাণ ওমেগা-3 পাওয়া যায়। বাংলাদেশে রুই, কাতলা, মাগুর ও ট্যাংরাতেও প্রচুর পরিমাণ উপকারী ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন থাকে। মাংস হলো মানুষের শরীরের জন্য অন্যতম প্রোটিনের উৎস। এতে আরও থাকে আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন বি12 যা শরীরের কোষ গঠন, রোগ প্রতিরোধের ক্ষমতা এবং রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে। রেড মিট বা গরু খাসির মাংসে থাকে অনেক আয়রন, যা অ্যানিমিয়া রোধে কার্যকর। আবার মুরগি ও হাঁসের মতো সাদা মাংসে প্রোটিন থাকলেও তাতে ফ্যাট ও চর্বির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। এখন চলুন জেনে আসি মাছ বা মাংসের ঝুঁকি ও সচেতনতা। অতিরিক্ত লাল মাংস খেলে হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস এবং কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। অন্যদিকে মাছেও ঝুঁকি থাকে, বিশেষ করে নদী বা সমুদ্র দূষিত হলে এতে পারদ বা মার্কারি জমা হতে পারে, যা বেশি পরিমাণে মানুষের শরীরে গিয়ে স্নায়ু ও কিডনির ক্ষতি করে। এছাড়া অনেকেই না বুঝে বাজার থেকে ভেজাল ও অতিরিক্ত বাসি মাছ বা মাংস কিনে ফেলেন, যা শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। আসলে কোনটি বেশি দরকার, মাছ নাকি মাংস? মানুষের শরীরের জন্য মাছ ও মাংস দুটোই দরকার। তবে বিশেষজ্ঞরা বলে থাকেন খাদ্য তালিকায় সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন মাছ রাখা উচিত। লাল মাংস সপ্তাহে 1 থেকে 2 দিন খাওয়া যেতে পারে, তবে চর্বি কমিয়ে ও সীমিত পরিমাণে। মুরগি বা হাঁসের মতো সাদা মাংস তুলনামূলক স্বাস্থ্যকর। প্রাণীজ আমিষের সঙ্গে প্রচুর শাকসবজি, ফল ও ডালও প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা জরুরি। অর্থাৎ শরীরের জন্য কোনো একক খাবার নয়, বরং সুষম খাবার প্রয়োজন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এমন তথ্যবহুল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন ভিডিওতে।